অনলাইনে স্পেসিফিক এই ক্লাউড কিচেন থেকে খাবার অর্ডার করে খাওয়ার জন্য এখন আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। মধ্যমগ্রাম গেলে আমার এখানকার খাবার খাওয়া চাই, তাই পিকুকে গিয়েই বললাম যে আজকের লাঞ্চটা গোলমরিচ থেকেই অর্ডার করতে। প্রথমে জোম্যাটোতে গিয়ে গোলমরিচ থেকে একটা চিকেন থালি আর চিকেন কারি অর্ডার করেছিলাম। পরে ভাবলাম এটা হয়তো কম পড়ে যাবে, কারণ এখানকার খাবার এতটাই টেস্টি আর ঘরোয়া পদ্ধতিতে রান্না করা হয় যে পরে আর একটা ফিশ থালি অর্ডার করেছিলাম। আর এই দেখো, অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু খাবার ডেলিভারি হয়ে গেছে। আবার কিছু তো লিখে দিয়েছে, আবার লিখেছে এনজয় আওয়ার কমপ্লিমেন্টারি ডিশ। এটাকে ভিডিও করি, এটাকে ভিডিও করব। হ্যাঁ, মাই গড, এই প্রথমবার দেখলাম অনলাইনে অর্ডার করা। মাই গড, জোম্যাটোতে অর্ডার করার পর প্রথম দেখলাম যে এরকম কমপ্লিমেন্টারি ডিশ তো গোলমরিচ থেকে। আর এখানে একটা লিখে দিয়েছে এনজয় আওয়ার কমপ্লিমেন্টারি ডিশ, প্লিজ রেট ইওর কি লিখেছে অন জোম্যাটো, থ্যাংক ইউ। রেট ইওর টেস্ট ওটা লেখা না, রেট ইওর আর কিছু লেখা নেই। রেট আস অন জোম্যাটো। এটা দেওয়া যাবে না। না, কেন দেওয়া যাবে না? হতেই পারে, এটাকে আর এর মতো লাগছে দেখতে, ওই জন্য বলছি রেট আস। কমপ্লিমেন্টারি না? হ্যাঁ, খুব সুন্দর। এটা কি আছে দেখেছো, আমাদের কিন্তু আবার একটা কমপ্লিমেন্টারি ডিশও দিয়েছে, যেখানে ছিল মালপোয়া। আর মালপোয়া তো আমার ভীষণ ফেভারিট। এই যে গোলমরিচ, আমি যখনই এখানে আসি তখনই গোলমরিচ থেকে খাবার অর্ডার করি। এত টেস্টি করে খাবার, একটু ঘরোয়া খাবার। ও আচ্ছা, ভীষণ ভালো। জানো তো, আমার আগে একটা না ভুল ধারণা ছিল যে অনলাইনে খাবার অর্ডার করা মানে সেই খাবারগুলো খুব রিচ হবে, তেল মশলা দেওয়া থাকবে, যেগুলো হেলথের জন্য খুবই খারাপ। কিন্তু গোলমরিচের খাবার আমি যবে থেকে খাচ্ছি, আবার পুরো মনে হয় যেন আমি ঘরের খাবারই খাচ্ছি। তোমরাও যদি মধ্যমগ্রাম বা তার আশেপাশের এলাকায় থাকো, তাহলে কিন্তু অবশ্যই গোলমরিচ থেকে খাবার অর্ডার করতেই পারো। আর হ্যাঁ, গোলমরিচ কিন্তু এখন জোম্যাটো, সুইগি সব জায়গাতে অ্যাভেলেবেল আছে। ওয়েট, এটা কি খিচুড়ি? খিচুড়িটা বোধহয় কমপ্লিমেন্টারি ডিশের মধ্যেই দিয়েছে, কারণ এটা তো আমরা অর্ডার করিনি। আর এটা কিন্তু হলো গোলমরিচের স্পেশাল কিমা খিচুড়ি, যেটা খাওয়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড। আমার এমনিও কিমা খিচুড়ি খেতে ভীষণ ভালো। আর ওদিকে রাজও দেখো, আমার মতো এত খাবার দেখে নিজের লোভ সামলাতে পারছে না। বনি কিন্তু এদিকে সবাইকে খুব সুন্দর করে খাবার সার্ভ করে দিচ্ছিল। চলো তোমাদেরকে এখন বলে দিই যে থালিতে কি কি মেনু ছিল। প্রথমেই আমরা ট্রাই করব কমপ্লিমেন্টারি ডিশ কিমা খিচুড়ি। আর এই কিমা খিচুড়িটা দেখতে যত সুন্দর ততটাই কিন্তু খেতে টেস্টি হয়েছিল। এবার তোমাদেরকে বলি চিকেন থালিতে কি কি মেনু ছিল। প্রথমে ছিল স্যালাড, ভাত, মাছের তেল, আলু পোস্ত, ডাল, একটা ভাজা, একটা তরকারি, সাথে ছিল চিকেন, আর সবার শেষে কিন্তু ছিল চাটনি, পাঁপড় আর পায়েস। আর ফিশ থালি তো সেম আইটেম ছিল, শুধু চিকেনের বদলে ফিশ দেওয়া হয়েছিল। আর এদিকে দেখো, রাজ তো এত টেস্টি লেগেছে খাবার যে আঙুল চাটতে শুরু করে দিয়েছে। বলেছিলাম না, গোলমরিচের খাবার যে একবার খাবে সে তো এখানকার খাবারের টেস্টের প্রেমে পড়ে যাবে। গোলমরিচ কিন্তু যে কোনো ফাংশন বা ইভেন্টের অর্ডার নিয়ে থাকে, এর জন্য তোমরা আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর তাছাড়াও এখানকার অনেক ফুড আইটেম আছে যেগুলো তোমরা ট্রাই করতে পারো।